বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য দুই বাংলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আমরা আলোচনা করব এই ভিডিওতে যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন পরিস্থিতি থাকবে। তাতে আজকে বৃষ্টির যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে প্রকাশ করেছেন, তারা বলছেন পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবে কতটা হবে সেটা আমরা বলতে পারি না। তবে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, ভাতার এই সমস্ত জায়গা দিকে বৃষ্টি হতে পারে। সারা বর্ধমান জেলা জুড়েই যেন একটা মেঘলা আকাশ ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির একটা সম্ভাবনা, কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি হবে এমনটাই রয়েছে পূর্বাভাস। বিরাট বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হতে পারে, হুগলি জেলার দিকে হতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া নদিয়া জেলার শান্তিপুর রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, এই সমস্ত জায়গায় হতে পারে এমনটার সম্ভাবনা রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টি হবে কিনা একবার দেখে নেওয়া যাক। মুর্শিদাবাদ জেলার দিকেও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ রয়েছে, বহরমপুর রয়েছে, বেলডাঙ্গা রয়েছে, ডোমকল রয়েছে, এই সমস্ত জায়গার কোনো কোনো অংশে হতে পারে। সব থেকে বড় কথা, 24 পরগনার দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের দিকে তারা আজকে খুব হালকা বা হালকা বৃষ্টির কথা বলেছেন। অন্যান্য জেলাগুলো যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনার দিকে। বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা মাঝারি, এমনটাই পূর্বাভাস আমরা মূলত পাচ্ছি। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এখানে কোথাও কোথাও বৃষ্টি হবে। তবে যে আপডেটে তারা প্রকাশ করেছেন, এটা তাদের আপডেট থেকে আপনাদের জানাচ্ছি। 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হালকা মাঝারি। আগামীকাল 31 জানুয়ারি বুধবার বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে তারা যেটা বলছেন, খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে। তাই রয়েছে বাকি জেলা কলকাতা, হাওড়া, হুগলি 2, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর, এখানে আগামীকাল 31 জানুয়ারি হালকা হালকা বৃষ্টি হবে। এটা তাঁদের আপডেট। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি যে হুগলি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে, কলকাতার দিকে দেখা যাচ্ছে, 24 পরগনার দিকে দেখা যাচ্ছে। এটা সিস্টেম দেখাচ্ছে, সিস্টেমে কিন্তু পরিবর্তন হয়, ওয়েদার অফিসও পরিবর্তন করেন। তাই আগামীকাল যে বড় বৃষ্টি আসছে এটা কিন্তু নয়। 31 তারিখের পর 1 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 1 তারিখে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হলুদ সতর্কবার্তা দিয়েছেন ওয়েদার অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু প্রত্যেকটা জেলাতে যে বৃষ্টি হবে এমনটা নয়, অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এটা রয়েছে তাদের পূর্বাভাস। সুতরাং চাষি বন্ধু থেকে শুরু করে প্রত্যেক সাধারণ মানুষ এটা অবগত থাকবেন যে বৃষ্টির যে সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা, সেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিকে সব থেকে সম্ভাবনা বেশি প্রত্যেকটা জেলার দিকে। অন্যদিকে 2 তারিখের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, 2 তারিখে সব জেলার দিকে বৃষ্টি হবে না, একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 24 পরগনা, হাওড়া, কলকাতার দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে। অন্যান্য জেলা যেমন রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই 2 ফেব্রুয়ারি শুক্রবার তারিখের দিকে। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত। অন্যদিকে তাপমাত্রা এখনো 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে 25, 26, কোথাও কোথাও 27 ডিগ্রি চলে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা উঠে গেছে। সেই সম্ভাবনা যেটা আমরা দেখে নেব আগামীকাল কি হতে পারে। আগামীকাল সম্ভাবনা যেটা লক্ষ্য করতে পারছি, কলকাতা সংলগ্ন জেলাগুলো দেখুন 18 থেকে 19 ডিগ্রি চলে যাচ্ছে। ঠান্ডা একদম কমেই যাচ্ছে বলতে পারা যায়, হালকা একটা লেয়ার থাকছে। পশ্চিম দিকের জেলাগুলো তো 15 ডিগ্রির আশেপাশে চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা, যার ফলে ঠান্ডা দক্ষিণবঙ্গে কমছে। আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল 12 ডিগ্রি, কোথাও কোথাও 11 থেকে 13 ডিগ্রি থাকতে পারে, মোটামুটি একটা ঠান্ডা থাকছে। কিন্তু বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গের যে আপডেট পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে ওয়েদার অফিস জানিয়েছেন যে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। 1 তারিখ, 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। 31 তারিখে হালকা হালকা বৃষ্টি হবে। 2 দিনাজপুর, মালদাতে 31 তারিখে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। 1 এবং 2 তারিখে হালকা হালকা 2 দিনাজপুর, মালদাতে বৃষ্টি হতে পারে, এটা তারা জানাচ্ছেন। ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। তাই উত্তরবঙ্গে যে বৃষ্টি বিপর্যয় আসছে এমনটা কোনো খবর নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে সর্বনিম্নটা, যার ফলে ঠান্ডা কমবে। 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে, নিচের দিকে জেলাগুলো হালকা হালকা বৃষ্টি হতে পারে।
তো বন্ধুরা বুঝতে পারলেন সারা পশ্চিমবঙ্গে বৃষ্টি আসছে। আবার একটি খবর রয়েছে, নতুন করে আবার 3 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার ফলে আবারও একটা পরিস্থিতি প্রতিকূল হতে পারে। এই যে একটি পশ্চিমী ঝঞ্ঝা দাঁড়িয়ে রয়েছে পশ্চিম হিমালয় সংলগ্ন বা জম্মু কাশ্মীর দিয়ে, আবারও ঢোকার সম্ভাবনা রয়েছে 3 ফেব্রুয়ারি তারিখের দিকে, যার ফলে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন আসতে পারে। এই সব পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর প্রধানত 7 তারিখে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা বাড়বে, কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে ঠান্ডা বাড়তে পারে প্রধানত 8 তারিখ বা 9 তারিখ থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।